নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি এখন পুজো দিতে এসেছি মন্দিরে। তো আমি একটা বাবার জন্য মালা গাচ্ছি, এরপরে বাবাকে স্নান করাবো, তারপরে বাবার পুজো করব। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা মানে যারা আমার ভিডিও দেখো সবাই কমেন্টে বলছো বাবাকে খুব সুন্দর লাগে বা এইরকম ভিডিও দেখতে চাইছো, তাই ভাবলাম সেগুলো তুমি শর্ট করেছি। তো একটা ভাবলাম বড় ভিডিও দিই তোমাদের, যে আমি কিভাবে বাবার পুজো করি। তো এখন আমি বাবাকে স্নান করাবো দুধ দিয়ে আগে, তার মধ্যে ঘি, মধু, কালো তিল এগুলো সব মিশিয়ে নিয়েছি। আর সোমবার বললে ভুল, সপ্তাহে 2 দিন 3 দিন সব কিছু গায়ে মাখিয়ে, মানে বাবা শিবলিঙ্গে মাখিয়ে তারপরে মানে দুধ ঢালি। আগে মধু, ঘি এইসব লাগিয়ে তারপরে। আজ আমি দুধের মধ্যেই সব কিছু মিশিয়ে নিয়েছি। তো আমার দুধ দিয়ে বাবাকে স্নান করানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে বাবাকে স্নান করাচ্ছি। প্রথমে আমি এসে মন্দিরের সব কাজ গুছিয়ে নিয়ে তারপরেই ভিডিওটা শুরু করেছিলাম, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি বাবাকে স্নান করাচ্ছি আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র মনে মনে জপ করছি, কারণ মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেই বাবা স্নান করাতে হয়। একটা বোন আমাকে বলেছে, দিদিভাই নন্দীকে বাবার সামনে রাখতে হয়। তো আমি জানি, কিন্তু কি করব বলো, আমাদের মন্দিরটা এমনভাবেই করা হয়েছে যে আমি বাবার সামনে নন্দীকে রাখতে পারিনি। তো নন্দীকে সাইডে রাখলেও নন্দী কিন্তু বাবার দিকেই তাকিয়ে আছে। এই যে কমণ্ডলটা দেখতে পাচ্ছ বাবার, এটাই আমি আগে বাবার স্নানের জল রাখতাম। তারপর বাবা আমাকে বারণ করলো যে আমি যেন ওখানে মানে কমণ্ডলের ভিতরে স্নানের জলটা না রাখি, কমণ্ডলে শুদ্ধ জল ভরে রাখতে বলেছে। যখন ভক্তরা আসবে ওই জলটা দিলেই ভক্তরা সুস্থ হয়ে যাবে আর তাদের উদ্দেশ্য যদি সঠিক হয়, যে কোনো সমস্যা সমাধান হয়ে যাবে। তারপর থেকে আমি ওখানে শুদ্ধ জলই রাখি। আমি এখন বাবাকে অষ্টগন্ধা তিলক পরাচ্ছি। তো এই অষ্টগন্ধা তিলক কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না, যদিও বা পাওয়া যায় অতটা ভালো হয় না। তো এটা কলকাতা থেকে এক বাবার ভক্ত আসে, প্রত্যেক বাৎসরিক পুজোয় বাবাকে এই তিলক দিয়ে যায়। তো 2-3 পেটি ধরে দিয়ে যায়, সেটা আমার সারা বছর ভালোভাবে বাবাকে আমি পরাতে পারি। তো বাবাকে তিলক পরানো হয়ে গেছে, এবার নন্দীকে পরিয়ে ত্রিশূলে পরাবো, তারপরে আমি নিজের কপালে তিলকটা নেব।